আজ করব ফুলকপির রোস্ট। তো ফুলকপিটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু গরম জলে ভিজিয়ে রাখব। তো আমি খানিকটা জল ফুটিয়ে নিয়েছি, দিলাম খানিকটা নুন। তো এটাকে আমি বয়েল করব না, একটুখানি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখব। যদি কোনো পোকা টোকা থাকে সেটা পোকাটা বেরিয়ে যাবে। তো বয়েল করতে গেলে এটা একেবারেই গলে যাবে। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সেই সাথে মশলার পেস্ট একটা তৈরি করব। নিয়েছি খানিকটা কাজু আর 4 মগজ, এটাকে একটা পেস্ট তৈরি করব। তো নিলাম খানিকটা সাদা তেল, গরম করে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে ভেজে নেব। দিলাম নুন, একটু লালচে করে ভেজে নেব। তো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপিটাকে তুলে নেব। তো ফুলকপিটাকে ভেজে তুলে নিলাম, দিলাম এখানে 1 চামচ ঘি, দিলাম একটু গোটা গরম মশলা ফোড়নে, দিলাম একটু সাদা জিরে। এখানে মশলা নিয়েছি একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি এখন জল দিয়ে গুলে দিয়ে দেব। দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো, দিলাম নুন, দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। সেই সাথে এখানে আমি নিয়েছি 1 চামচ কাজু আর 1 চামচ 4 মগজ, এটাকে একসাথে আমি বেটে নিয়েছি। এখানে আমি হাফ কাপ টক দই একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। সেই সাথে দেব কাজু আর 4 মগজ বাটা, দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো একটু জল, হাফ কাপের থেকেও একটু কম জল দিলাম। দিয়ে আমি এটাকে একটু ফুটতে দেব। তো ঝোলটা ফুটে গেছে, এখন আমি ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু মিশিয়ে নেব, আরেকটু ফুটতে দেব। তো এই পর্যায়ে আমি এখন ফুলকপিটাকে একটু ঢেকে দেব, একটু সেদ্ধ হওয়ার জন্য। তো ফিরে এলাম আমি কিছুক্ষণ পরে। এখন আমি এটাকে একটু নেড়ে দেব। তো ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে একদম। এখন আমি এটার মধ্যে মেশাবো একটু গরম মশলার গুঁড়ো। তো আমি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলাম। যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, সেই জন্য গরম মশলাটা আমি অল্প করে ছিটিয়ে দিলাম। দিয়ে এবার আমি নামিয়ে নেব। তো ফুলকপির রোস্ট আমি নামিয়ে নিলাম। এখন আমি একটুখানি ফ্রেশ ক্রিম উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। তো এই ফুলকপির রোস্ট ভাত দিয়ে যেমন খাওয়া যাবে, তারপরে পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা, এটা যে কোনো কিছু দিয়েই এই ফুলকপির রোস্ট খাওয়া যায়। তো আপনাদের কাছে আমার এই ফুলকপির রোস্টের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন।